তুমি যদি নবী হয়ে থাকো বলো এই তিনটা প্রশ্নের জবাব কি হবে? শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালাম কি ডেকে বলতেছো, আব্দুল্লাহ বিন সালাম আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনার আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানায় বানায় কয় না, সব বলে কার পক্ষ থেকে? আর জোরে বলেন কার পক্ষ থেকে বলেন? বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ বিন সালাম তুমি যে তিনটা প্রশ্ন আমাকে করেছো, এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা ছিল না, কিন্তু এই মুহূর্তে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে উত্তরগুলো শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম ওহীর কথা শুনে বুঝে ফেলছে এটা আসলেই নবী। সুবহানাল্লাহ জোরে কর। কারণ নবীর কাছে ওহী আসে, নবীর কাছে ওহী আসে, যে নবী তার কাছেই ওহী আসে। আব্দুল্লাহ বিন সালাম তো ইহুদি ধর্মের পণ্ডিত, তাওরাত কিতাবে এগুলো পড়েছে, তো তিনি শুনেই বুঝতে পারছে এইটাই সত্যি নবী। সুবহানাল্লাহ জোরে কর। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আব্দুল্লাহ বিন সালামকে বিশ্বনবী বলতেছে আব্দুল্লাহ বিন সালাম তোমার তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন ছিল কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটা? বিশ্বনবী বলতেছেন আব্দুল্লাহ বিন সালাম কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিগন্ত থেকে এমন একটা আগুন বের হবে, ওই আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে করতে পশ্চিম কর্নারে নিয়ে যাবে। এই আগুন বের হয়ে মানুষদেরকে পশ্চিম কর্নারে নিয়ে জমা করবে। এইটা হলো কিয়ামতের সর্বপ্রথম আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর দেয় কে? আপনার আমার নবী। নবী বলতেছেন তোমার 2 নম্বর প্রশ্ন ছিল মহিলার গর্ভের ভিতরে কখন সন্তান পুরুষ হয় আর কখন নারী হয়। এটার হিকমত হলো স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, যদি স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগে স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে সন্তান হয় পুরুষ, আর যদি স্বামীর শুক্রাণুর আগে স্ত্রীর শুক্রাণু জরায়ুর ভিতরে প্রবেশ করে সন্তান হয় নারী। হুকুম কার? আর জোরে বলেন হুকুম কার? ওয়ায়ালামু মা ফিল আরহাম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেছেন আব্দুল্লাহ বিন সালাম তোমার শেষ প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হলো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে কোন খাবার দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করবে? শোনার দরকার আছে। বিশ্বনবী বলতেছেন আব্দুল্লাহ বিন সালাম বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই খাবারটা বান্দাদেরকে খাওয়াবে সেটা হলো মাছের কলিজার বর্ধিত অংশ দিয়া আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বান্দীদেরকে মেহমানদারি করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ আমার বুঝতে বাকি নেই, তুমি সত্য নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ আর এক মুহূর্ত দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। নবী বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা দান করছে মা বোনেরা। আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আরো যারা দান করতেছে করেছে আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করিয়ে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।